আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা ছিল একদম ফজরের দিকে। আজকে আমরা ফজরের সময় রওনা দিয়েছি ঢাকা যাওয়ার জন্য। কিছুদিন আগে মাম্মার চোখে সার্জারি হয়েছিল, তো সেটার চেক আপের জন্যই আমরা যাচ্ছি। ডক্টরই একটা ডেট দিয়ে দিয়েছিল যে এই দিন আসবেন, এসে চেক আপ করে যাবেন, দেখবে আর কি ডক্টরের যে চোখটা ঠিক আছে কি না। এই 2 মাসে আমার এতবার ঢাকা যেতে হয়েছে যে ঢাকার যাওয়ার যে রাস্তাটা সেটা আমার একদম মুখস্থ হয়ে গিয়েছে। এখন বাজে সকাল প্রায় 11টা। আমরা সকাল সকালই ডক্টর দেখিয়ে ফেলেছি। তো ভাইয়া গিয়েছে একটু ব্রেকফাস্ট করতে, আর এখানে মাম্মার জন্য একটা দই কিনে দিয়েছে, কারণ মাম্মা কিছুই খায়নি। তো মাম্মাকে দইটা খাওয়ালাম। তো একটু সামনে গিয়ে দেখলাম আবার তাল ডাব পাওয়া যাচ্ছে। তো ভাইয়া আবার মাম্মার জন্য সেখান থেকে কিছু তাল কিনে নিয়েছে, কারণ মাম্মার তাল খেতে খুব পছন্দ করে। আর আমি যেহেতু রোজা ছিলাম তাই আমি তো কিছুই খাইনি। তো এরপর আমরা আবারও গাড়ি স্টার্ট হয়ে গিয়েছে। তো আমাদের বাসায় যেতে যেতে এই যে দেখেন 12:30 বেজে যাচ্ছে। আমরা গিয়ে পৌঁছেছি প্রায় 1-1:30 হবে বাসায়। এখন বাজে রাত প্রায় 2টা। তো আমি বাসায় এসে ঘুমিয়েছিলাম, তারপর উঠে নাস্তা করলাম, তারপর কিছুক্ষণ রেস্ট করলাম। তো এখন নিচে এসেছি, এসে প্রথমে আগে একটা নাপা খেয়ে নিচ্ছি, কারণ আমার শরীরে প্রচুর ব্যথা ছিল, কারণ যেহেতু জার্নি করেছি তাই। আর এখন আমি বানাবো বেবি সুইট মিষ্টিটা। কালকে আমার কাজিনের গায়ে হলুদ, 8 তারিখ গায়ে হলুদ ছিল, তো 7 তারিখ আমি মিষ্টিটা বানিয়ে নিচ্ছি। 8 তারিখ পরে গিয়েছে রাতের দিকে যেহেতু বানাচ্ছি। আর এই মিষ্টিটা আমাকে বানাতে বলেছে আমার মাম, আমার মাম হলো আমার চাচি আর আমার খালা, উনি আমাকে পাঠিয়েছে আর কি, যে এই সব কিছু আমি দিচ্ছি, তুমি আমাকে মিষ্টিগুলো বানিয়ে দাও, কারণ উনি গায়ে হলুদে নিবে সেজন্য। আর উনি যেহেতু গায়ে হলুদে মিষ্টিটা নিচ্ছে, তাই আমি ভাবছিলাম যে আমি একটা কেক বানিয়ে দিই, কারণ আমার হাতে কেকটা সবাই খেতে খুব পছন্দ করে। তাই তো আমি যেহেতু 2:30টার সময় নেমেছি, তো আমি আগে মিষ্টিটা শেষ করে ফেলতেছি, কারণ সেটা তো আমি মামের বাসায় পাঠাবো, আর আমি তারপরে কেক বানানো স্টার্ট করব। তো এই যে দেখেন মিষ্টিটাকে আমি একটু মেখে নিচ্ছি ডিম দিয়ে, কারণ মিষ্টিটা আমার কাছে ডোটা একটু শক্ত মনে হচ্ছিল। আর মিষ্টি কখনোই টায়ার্ড বা মন ভালো না থাকলে ভালো হয় না। মিষ্টি সবসময় ভালো হয় হলো মন যখন ভালো থাকে, বা একদম একটা এনার্জি শরীর নিয়ে মিষ্টি বানালে মিষ্টিটা খুব ভালো হয়। তো আলহামদুলিল্লাহ আমার মিষ্টিটা ভালোই হয়েছে, খারাপ না। আর তেলটা তো আপনারা সবাই জানেন যে মিষ্টি বানানোর জন্য তেলটা একদম কুসুম গরম হতে হবে, যাতে হাতটা ডিপ করা যায়। তো সেটা আমি দেখছিলাম যে ডিপ করা যাচ্ছে কিনা। তারপর আমি চিনি শিরাটা করে নিচ্ছি বেবি সুইটের জন্য। আর বেবি সুইট মিষ্টি তো সবাই পারে, এটা তো আর আমার আলাদা করে কোনো কিছু রেসিপি দেওয়ার কোনো দরকার নেই। তো আমি এখন এটার মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি চিনি শিরাটাতে, যাতে টেস্টটা একটু ভালো আসে। ঘি দিলে বেবি সুইটের যে টেস্টটা এটা অনেক অংশে ভালো হয় আর কি, সেই জন্য। তো এরপর আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। এ সময় আমার সেহেরির টাইম হয়ে গিয়েছিল। তো আমি সেহেরিও করছি, আবার মিষ্টিও ভাজছি। আমার বোন আমাকে অনেক সাহায্য করেছে, আমার ছোট বোনটা আমি যে কোনো কাজ করি ও আমাকে খুব হেল্প করে। আমি খাচ্ছি যেহেতু, তো ও আমাকে বলতেছে যে তুমি টেনশন করো না, আমি মিষ্টিগুলো ভেজে তুলতেছি, তুমি খাও। তো তারপরেও আমার তো আর টেনশন লাগছিল। এই যে মিষ্টিটা এখন আমি শিরায় দিয়ে দিয়েছি। মিষ্টিটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে, চিনি শিরাটা যেহেতু একদম গরম, তাই। তারপর আমি স্টার্ট করেছি আমার কেক বানানো। আর কেকের আইটেম সব কিছুই আলহামদুলিল্লাহ আমার কাছে ছিল, কারণ আমি যেহেতু অনেক কেক বানাই আমার কাছে এগুলো থাকে নর্মালি। আর যেগুলো ছিল না এগুলো আমি দোকান থেকে এনে ফেলছিলাম। তো এরপর এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি। আজকে আমি 12টা ডিমের কেক বানাবো। আর ময়দাটা বেকিং পাউডার আর
এই যে সামান্য একটু লবণ দিয়ে আমি এটা খুব ভালো করে চেলে নিব। আর চালাটা খুব বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে না চাললে কি হয় এটা একটু লাম্পস থাকে আর কি। তো সেই জন্য আমি 2 থেকে 3 বার এটাকে চেলে নিয়েছি। আপনারা দেখবেন এখন একটা স্ট্রেনার দিয়ে চালতেছি, তারপর আবার আরেকটা দিয়ে চালবো। তো এভাবে করে, আর এখন বাজে রাত প্রায় 4:30। তো এখন কেকটা বানানো স্টার্ট করেছি এবং মিষ্টিটাও আমার হচ্ছে, এই যে দেখেন। তো মিষ্টির কাজ আমার প্রায় শেষ। এখন এটা শিরাটা একদম পানিটা অর্ধেক হয়ে আসলে আমি এটা নামিয়ে নিই। যেহেতু খুব টায়ার্ড ছিলাম, তাই আমি আবার সেহরিটাও ঠিকভাবে করতে পারিনি, তাই আমি চাচ্ছিলাম যে সব কিছু একটু তাড়াতাড়ি করে ফেলতে। অনেক বছর হয়ে গিয়েছে আমি কেক বানাই, এরপরেও আমার কেক বানাতে গেলে ভুল হয়। তো এই যে দেখতে পেয়েছেন, প্রথম কিন্তু আমি 2টা ডিম ভেঙেছি। তো প্রথম একটা দিয়েছি, এরপর একটা যখন দিয়েছি তখন কুসুম কিন্তু একদম ভেঙে গিয়েছে। তারপর ওই 2টা আমি নামিয়ে রেখে দিয়েছি, দিয়ে আবার নতুন করে ডিম দিয়ে তারপর ফোম করে নিয়েছি। আর সবসময় আমি এক্সট্রা 3-4টা ডিম ঘরে রাখি, যাতে বাই চান্স কোনো ভুল হলে বা আরেকটা কেক প্রয়োজন হলে যাতে আমি বানাতে পারি। ডিমটা তো দেখতেই পেয়েছেন কি সুন্দর ফোম হয়ে গিয়েছে। এখন আমি কুসুমটা দিয়ে দিচ্ছি আর তেলটা দিয়ে দিব এবং ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিব। আজকে আমি একদম ভ্যানিলা কেকটা বানাচ্ছি। আর হলো ক্রিম কিন্তু আমার ঘরে ছিল না, কারণ ক্রিম আমি ঈদের সময় যে এনেছিলাম সেটা আমি ঈদের সময় শেষ করে ফেলেছি। তো ক্রিম আমি ভাবছিলাম যে সকালে এনে তারপর কেকটা ডেকোরেশন করব। তো সেই জন্য সকালে একটা পাঠাবো, আমি একজনকে পাঠিয়ে ক্রিম এনে তারপর কেকটা ডেকোরেশন করে স্টার্ট করব। তো এখন আমি কেকটা বানিয়ে ফেলতেছি, বানিয়ে সেটাকে আমি র্যাপ করে রেখে দিব আর কি। তো এই যে দেখেন, আমি 2টা ডিশ নিয়েছি, কারণ আমি যে কেকটা বানাতে চাচ্ছি সেটার জন্য এরকম 2টা মোল্ডই প্রয়োজন, তা না হলে কেকটা সুন্দর হবে না। কেকটা বেক হতে হতে একদম সকাল হয়ে গিয়েছে, যেহেতু ফজরের আজান হয়ে গিয়েছিল। তারপর আমি একজনকে পাঠিয়ে ক্রিম এনেছি যখন দোকান খুলেছে প্রায় 8টার থেকে। তো এই সময় এনে তারপর আমি ক্রিমটা বানিয়ে নিয়েছি। আর কেকের যে ডেকোরেশনটা সেটা ইনশাআল্লাহ আপনারা নেক্সট ব্লগে দেখতে পাবেন কি ডেকোরেশন করেছিলাম। তো আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।